একবার তুমি নিজের দিকে তাকাও। তারপর একটু নিজেকে তুমি শুধু একটা প্রশ্ন করো, কি আছে তোমার? তোমার কি আছে? অহংকার করার মতো তোমার কি আছে? কিসের এত দেমাগ, কিসের এত অহংকার? তুমি বলো, আমার টাকা, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার সৌন্দর্য, আমার জ্ঞান, আমার সম্মান। কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, যে এই যে আমার 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 এর মধ্যে আসলে তোমার নিজের আসলে কি আছে? তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন কি তোমার হাতে টাকা ছিল? কোনো বাড়ি ছিল? কোনো গাড়ি ছিল? নাকি কোনো তোমার পদবি ছিল? না, কিচ্ছু ছিল না। তুমি এসেছিলে একেবারে অসহায়। প্রিয় ভাই ও বোনেরা, আর একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখনও তোমার হাত খালি হয়ে যাবে। তাহলে মাঝখানে এই কয়েকটা দিনের জন্য এই যে এত আমি, এই আমিটা কিসের? প্রিয় ভাই বোনেরা, মানুষ বলে যে আমি করেছি, আমি বাড়ি করেছি, আমি ব্যবসাদার করেছি, আমি অনেক টাকা উপার্জন করেছি, আমি অনেক বড় হয়েছি। কিন্তু মানুষ ভুলে যায় যে হাত দিয়ে তুমি কাজ করছো, সেই হাত আসলে তোমাকে কে দিয়েছে? যে বুদ্ধি তুমি খাটাচ্ছ, এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে? যে শরীর নিয়ে তুমি দৌড়াচ্ছ, সেই শক্তি তোমাকে কে দিয়েছে? যে নিঃশ্বাসের কথা তুমি বলছো, সেই নিঃশ্বাসের মালিক তুমি নিজে। তুমি এক মুহূর্তের জন্য তোমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, তোমার সমস্ত টাকা, সমস্ত ক্ষমতা, সমস্ত অহংকার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার নিজের কি আছে? এই আমিত্ব মানুষকে অন্ধ করে দেয়। মানুষ মনে করে আমি না থাকলে কিছু চলবে না। তুমি চলে যাও, ঠিকই দুনিয়া চলবে। তোমার চেয়ারে অন্য কেউ বসবে, তোমার কাজ অন্য কেউ চালাবে, তোমার ব্যবসা অন্য কেউ দেখবে, তোমার ঘরে অন্য কেউ থাকবে, আর এই পৃথিবী ঠিক আগের মতোই থাকবে। প্রিয় ভাই বোনেরা আমার, শুধু তুমি চলে যাবে, তুমি আর থাকবে না। এই আমি আর থাকবে না। তাই মনে রেখো, তুমি অপরিহার্য নও। আল্লাহ তাআলার এই পৃথিবী তোমাকে ছাড়াও চলবে। তোমার আগেও চলছে, তোমার পরেও এটা চলবে। অহংকার, অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় জানো? মানুষ তখন সত্য কথা শুনতে পারে না। কেউ ভুল ধরিয়ে দিলে রেগে যায়, কেউ ছোট হলে তাকে তুচ্ছ করে, গরিব মানুষকে অবজ্ঞা করে, দুর্বল মানুষকে অপমান করে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আর মনে মনে ভাব হয় কি জানো? যে তুমি যা জানো তা অন্য কেউ জানে না। যাকে তুমি ছোট মনে করছো, আল্লাহর কাছে সে তোমার চেয়ে হয়তোবা অনেক বড়। প্রিয় ভাই ও বোনেরা আমার, যাকে তুমি দরিদ্র মনে করছো, তার হৃদয় তোমার চেয়ে অনেক ধনী হতে পারে। আর যাকে তুমি অপমান করছো, হয়তো তার একটি চোখের জলই তোমার অহংকারের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। মনে রেখো যে অহংকার মানুষের বাইরে থেকে তাকে বড় দেখায়, কিন্তু ভিতর থেকে তাকে ছোট করে দেয়। অহংকারী মানুষ অনেক উঁচুতে দাঁড়াতে চায়, কিন্তু সে যত ওপরেই উঠুক না কেন, পড়ে গেলে তার আঘাত তাকে তত বেশি কুরে কুরে খায়। এই অহংকারী ব্যক্তিকে তার জীবন একদিন তাকে এমন জায়গাতে এনে দাঁড় করাবে
যেখানে সে বুঝতে পারে যে আমি আসলে কতটা অসহায়। আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, কাল হয়তো অন্যর সাহায্য ছাড়া তুমি উঠতেই পারবে না। আজ তুমি মানুষের সামনে কথা বলছো, কাল হয়তো একটি শব্দ বলার শক্তিও তোমার থাকবে না। আজ তুমি নিজেকে তুমি নিজের সৌন্দর্য নিয়ে তুমি নিজেকে গর্ব করছো, কাল আয়নার নিজের পরিবর্তন দেখে হয়তো তুমি চুপ হয়ে যাবে। আজ তুমি বলছো যে আমার অনেক কিছু আছে, একদিন শুধু বলবে যে আমার একটু সময় দরকার, কিন্তু তখন সময় তোমার কথা শুনবে না। তাই আজ থেকেই নিজের ভিতরের এই আমিত্বকে বের করে তুমি একজন মানুষের মতন মানুষ হয়ে যাও। নিজেকে মনে করিয়ে দাও, আমি মালিক নই, আমি একজন আমানতদার। আমার শরীর আমার নয়, আমার সম্পদ আমার নয়, আমার জ্ঞান আমার নয়, যা দেখছো তুমি এ কিছুই তোমার নয়। প্রিয় ভাই ও বোনেরা আমার, তোমার বলতে একটি আছে, ইচ্ছা শক্তি। একদিন তোমার এই দেহ মাটিতে শুয়ে দেওয়া হবে, তখন কেউ বলবে না এটা খুব বড় ব্যবসায়ী ছিল, এটা খুব বড় ধনী ব্যক্তি ছিল। কেউ তোমার টাকা কাফনের পকেটের মধ্যে ঢুকিয়ে দিবে না, কেউ তোমার গাড়ি কবরের ভিতরে দিবে না, কেউ তোমার পদবি তোমার সঙ্গে দিবে না। একজন মানুষ, তখন তোমার পরিচয় শুধু একজন মানুষ, আর তোমার সঙ্গে থাকবে তোমার কাজ। তাই আজ প্রশ্ন করো নিজেকে যে আমি কাকে ছোট করছি, কাকে অপমান করছি, কার হক আমি নষ্ট করছি, কোন অহংকারে আমি মানুষকে কষ্ট দিচ্ছি। যদি উত্তর পাও তাহলে আর দেরি করো না, ক্ষমা চাও, নিজেকে ছোট করো। কারণ মানুষের সামনে নিজেকে বড় বানাতে গিয়ে যদি তুমি স্রষ্টার কাছে নিজেকে ছোট করে ফেলো, তাহলে সেই বড়ত্বের মূল্য কি? ও প্রিয় ভাই বোনেরা, তোমার আমি যত বড় হবে, তোমার পতন তত ভয়ঙ্কর হবে। তাই নিজেকে বড় মনে করো না। তোমার আমি যত বড় হবে, তোমার পতন তত ভয়ঙ্কর হতে পারে। তোমার প্রতিটি নিঃশ্বাস একটি দান, তোমার প্রতিটি শক্তি একটি আমানত। কারণ তোমার এই আমিত্বই একদিন তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় ভাই ও বোনেরা, যে মানুষ নিজের আমিকে ছোট করাতে পারে সেই সত্যিকারের বড় হতে পারে।